আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সাজনা অথবা সজনা দিয়ে আলু ভাজি অথবা আলু দিয়ে সজনা ভাজি। গরমকালে খুব মজার একটা খাওয়া। যারা সাজনা খাইতে পছন্দ করেন কি সজনে খাইতে পছন্দ করেন তারা পছন্দ করবেন। এইটা একটু অন্যরকমভাবে মানে আলুটা একটু অন্যরকমভাবে করা হয় দেখে খাইতে খুবই মজা। অনেকেই হয়তো এইভাবে করেন, তাও দেখে নিতে পারেন আমারটা। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু সাজনা নিয়ে নিয়েছি, ওগুলাকে আমি একটু কেটে নিব এরকম ছোট ছোট করে। তো এর উপর একটা খোসার মতো থাকে, মানে চোচার মতো থাকে খোসা, যেটা হোক না কেন এই যে এটাকে এইভাবে টান দিয়ে উঠায় নিতে হবে। আর বাকি যেটুকু থাকে সেগুলোকে একটু ছুরি কিংবা বটি দিয়ে এভাবে করে সুন্দর করে উঠায় নিলেই হয়ে যাবে। আমার পছন্দ মতো আমি কেটে এভাবে উঠায় নিয়ে ধুয়ে নেব। উঠালে সুন্দর পরিষ্কার হয়ে গেলে এবং ছোট 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 করে আমি কেটে নেব এটাকে। আমি এখানে দুইটা দেশি মাঝারি পেঁয়াজ কুচি কুচি করে নিছি। তার মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। আমার হলুদটা একটু রং বেশি হয়, সেই জন্য আমি আধা চা চামচ দিলাম। আপনারা ইচ্ছা করলে 1 চা চামচও দিতে পারেন। এক একটা হলুদে এক এক রকমের রং আসে। এর সাথে স্বাদ মতো লবণ আর প্রায় 1.5-2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এই পেঁয়াজটাকে কচলায় নরম করে নিতে হবে। এইভাবে তো ভালো মতো কষানো হয়ে গেল বোধহয় আমার। এখন এর সাথে আমি 3-4টা আলু, যতখানি সজনা ততখানি আলু এরকম চিকন চিকন করে কেটে রাখা, ওগুলা দিয়ে দেবো। এই যে দেখেন একদম চিকন চিকন ফালি করে রেখে রাখা। এখন এগুলা দিয়ে আমাকে এর সাথে কষলায় আলুটাকে একটু নরম করে নিতে হবে। ভালো মতো কষলা নেওয়ার পরে এখন আমি এর মধ্যে একটু পানি দিই, হাতটাকেও ধুয়ে দিই। বেশ মোটামুটি ভালো পরিমাণে পানি দিতে হবে, যাতে আলুগুলা এবং সাথে আমি যে সজনাগুলোকে ছিলে রাখছি সেগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। ভালো করে মিশায় 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। 2-একটা লাল মরিচও দিব, দেখতে সুন্দর লাগবে। চুলাটা জ্বালায় এটাকে ঢেকে এখন রান্না করব, যাতে 2-4টা আলু পড়ে গেছে এগুলো ভিতরে দিয়ে দিই আমি, অসুবিধা নাই। আমি খাই, আপনারা না খাইলে অসুবিধা নাই। যাতে বলক উঠে যাবে, তারপর জালটা একটু কমায় দিব ঢেকেই, যাতে আলুগুলাও সিদ্ধ হয়ে যায়, পানিও কমে যায়, সজনাটাও সিদ্ধ হয়ে যায়, একটু মাখা মাখা টাইপের হয় আর কি। এটা 8-10 মিনিট পরে দেখেন আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, এই ইয়েগুলাও সিদ্ধ হয়ে গেছে। আমি 2 বার নেড়ে দিয়েছিলাম মাঝখানে। এখন আমি এটাকে এইভাবে ফাঁক করে রেখে পানিটুকু খালি শুকায় নেব। এই সজনাগুলাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পানিগুলো সিদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হইলে আমার হয়ে যাবে, বাস আর কিছু না। তো এইভাবে ঢাকনা খুলে ফুল জালেই আমি এটাকে পানিটাকে শুকাই নেব। 7-8 মিনিট পর পানিগুলো প্রায় শুকায় গেছে। এখন দেখি কি অবস্থা, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এইটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, যাতে পানি আর একটু শুকায়। দেখেন যেটুকু পানি দেখা যাচ্ছে এইটুকু যাতে শুকায়, এই যে এমনি যেটুকু আছে। কিন্তু সাজনাগুলো যাতে না ভেঙে দেয়, কারণ সাজনাগুলা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এটা সিদ্ধ হয়ে গেলে এই অবস্থা হয়। আলুগুলা প্রায় গলে গলে গেছে, এই আর কি, তেমন কিছু না। একটু এরকম ফাঁক টাক করে এই পানিগুলাকে একটু টানায় নেব। হইলো, আমি আর বেশি নাড়াচাড়া করবো না। এই দেখেন এগুলো অলরেডি ভেঙে যাচ্ছে, যথেষ্ট পানি শুকায় গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিই, দিয়ে কয়টা ধনিয়া পাতার কুচি ছুটা দিব, দিয়ে এটাকে ঢেকে রেখে দিই। ধনিয়া পাতার ফ্লেভারটাও কিছুটা চলে আসবে, একটু পরে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু আর সজনা রান্না। খুব সহজভাবে রান্না, খাইতে দারুণ মজা।
সাজনা খুব ক্ষণস্থায়ী একটা সবজি, অল্প কয়দিন পাওয়া যাবে এবং প্রচণ্ড ঔষধি গুণ সম্পন্ন। এটাকে সুপার ফুডও বলা হয় বিভিন্ন জায়গায়। যে যত পারেন খেয়ে নেন, পরে হয়তো কয়দিন পরে আর পাবেন না। এর পুষ্টিগুণ অসাধারণ। তো দেখেন কত সহজে রান্না করে ফেললাম। এখন আপনারা খালি যে সাজনা রাঁধতে পারেন না সেও কোনো মশলা টশলা কিছুর দরকার নেই, অল্প একটু আলু কুচি কুচি করে কেটে এইভাবে দিয়ে মাখায় উঠা দেন, বাস হয়ে যাবে। হ্যাপি জোশের একটা আইটেম। খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।